জানি তার অনেক অনেক কষ্ট হচ্ছে, তারপরেও সে আমাদের মাঝে উপস্থিত হয়েছে। আমরা খুবই আনন্দিত। ভিডিও হচ্ছে, আমরা তাকে বসার জন্য অনুরোধ জানাচ্ছি। সুন্দর করে ইগোটা বেশি দিবে না। খালা হাত উঠিয়ে সবাইকে অভিনন্দন জানাচ্ছে। সৈয়দা সিদ্দিকা মঞ্চে উপবিষ্ট হয়েছেন। এখন আমাদের মাঝে উপস্থিত হবেন অনুষ্ঠানের সভাপতি আবুল কাশেম প্রামাণিক। তাকে এখানে বসার জন্য অনুরোধ জানাচ্ছি। আমাদের মাঝে মূল আকর্ষণ পলাশিয়াপাকে নিচে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। সম্মুখে রেডি থাকার জন্য অনুরোধ জানাচ্ছি। পলাশিয়াপাকে নিচে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। কবুতর উড়িয়ে আমাদের শুভ সূচনা করার জন্য লিটন ভাই নিচে আসেন। রতন দুলা ভাই, শাহজাহান সরকার, তোমাকে খুব দরকার। মধু ভাই, দুই মধু কোথায় গেছে জানি না, অনুষ্ঠানের সামনে আসার জন্য বিশেষ করে অনুরোধ জানাচ্ছি। এখানে মঞ্চে কোনো পুরুষ লোক দেখতে পাচ্ছি না, আশ্চর্যজনক। আমাদের অনুষ্ঠান এখনই আমরা উদ্বোধন করব। আমাদের খালুকে তার আসন গ্রহণ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। এখনই আসছে আমাদের অনুষ্ঠানের প্রাণ, আমাদের অনুষ্ঠানের সর্বময় ক্ষমতার অধিকারী, যার আগ্রহে আজকে আমরা এই অনুষ্ঠান পেয়েছি। এই সুন্দর অনুষ্ঠান উপভোগ করতে পারছি। এখন কবুতর উড়িয়ে রেডি। অ্যাটেনশন, অ্যাটেনশন। অনেক সুন্দর মুহূর্ত উপভোগ করলাম। উদ্বোধককে কবুতর দেওয়ার জন্য বিশেষ ভাবে অনুরোধ জানাচ্ছি। আমাদের সুন্দর অনুষ্ঠানটি উদ্বোধন হয়ে গেল। থাক থাক, আরে ওটা টিস্যু থাকলে টিস্যু দাও যদি থাকে। এখন আমাদের মাঝে কবুতর উড়িয়ে প্রথম পর্যায়ের অনুষ্ঠান শুরু হবে। হ্যাঁ হ্যাঁ কবুতর উড়িয়ে আমাদের অনুষ্ঠান শুরু হয়ে গেল। কবুতর উড়িয়ে আমাদের অনুষ্ঠানের শুভ সূচনা। অনেক সুন্দর মুহূর্ত আমরা উপভোগ করলাম। এখন আমি অনুষ্ঠান স্ক্রিপ্ট এসে পড়েছে, কে স্বাগত জানানো হলো। এখন আমাদের কোরআন তেলাওয়াতের মাধ্যমে আমরা অনুষ্ঠানের শুভ সূচনা করতে যাচ্ছি। হ্যাঁ, ফুলের শুভেচ্ছা থেকে দাও। হ্যালো, بسم الله الرحمن والزيتون وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم ثم رددناه أسفل سافلين إلا الذين آمنوا وعملوا الصالحات فلهم أجر غير ممنون فما يكذبوك بعد بالدين أليس الله بأحكام الحاكمين সম্মুখে সময় এই সুন্দর পরিবেশ দেওয়ার জন্য আঙ্গুর খালুকে বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি আমার অন্তরে অন্তরে। আজকের অনুষ্ঠান উদ্বোধন করবেন পলাশিয়াপা।
উদ্বোধনী সূচনা বক্তব্য দেওয়ার জন্য তাকে আমি বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ জানাচ্ছি আমাকে এই মঞ্চে দাঁড়ানোর জন্য এবং কিছু কথা বলার সুযোগ দেওয়ার জন্য। আমি আন্তরিকভাবে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। হৃদয়ে ছন্দ মঞ্জিল অনুষ্ঠানের উপস্থিত সভাপতি, পরিচালক ও সকল সদস্যবৃন্দুকে শরতের শুভেচ্ছা, ভালোবাসা ও আসসালামু আলাইকুম। সৈয়দ হৃদয়ের বন্ধনের প্রথম শিখক আমার বড় মামা। আমার বড় মামা, তারপর শিখরের শেষ প্রান্তে এসে দাঁড়িয়েছে আমার ছোট খালা চামেলি খালা। পোশাকার সমাপ্ত প্রথম প্রহর আস্তে আস্তে ছড়িয়ে পড়েছে এক তিস্তা হৃদয়ের বন্ধনে। সেই হৃদয়ের বন্ধনের কথা মনে পড়লে আজ মনে পড়ে যায় আমাদের সেই মাঝে হারিয়ে যাওয়া তাদের এক একজনের প্রাণ প্রিয় মানুষগুলোকে। আমরা তাদের জন্য দোয়া ছাড়া আমাদের আর কিছুই নেই। আল্লাহ যেন সবাইকে বেহেশতে নসিব করেন। আজ এই মিলন মেলার উপস্থিত সকলকে আমার লক্ষ কোটি সালাম, আন্তরিক শুভেচ্ছা কামনা করি। আরেকটা কথা না বললেই নয়, আজ যার অনুপ্রেরণায় সব দুঃখ, কষ্ট, উৎসাহ, কষ্ট, ক্লান্তি মুছে ফেলে একত্রিত হয়েছি আমাদের প্রাণ প্রিয় ছোট খালু জাকির হোসেন। জাকির হোসেন আসলে বলা বাহুল্য, তার দীর্ঘ 4 দিন ব্যাপী রাগ, অনুরাগ, দুঃখ, কষ্ট ভুলে ভুলে গিয়ে বিভিন্ন মনোমুগ্ধকর আয়োজনের মাধ্যমে মুখরিত হোক সবার হৃদয়, আমাদের হৃদয়ের বন্ধন। শিশিরের বিন্দুর মতো ছড়িয়ে যাক সর্বত্র, ছড়িয়ে যাক যেন না যায় দুঃখ কষ্ট, থাকবো আমরা পাশাপাশি। আমাদের ভিতরে যত দুঃখই ছাড়, যত পাতা ধরো না বলে, আমরা এই বন্ধনকে অটুট কষ্টে সবাই সবার পাশে দাঁড়াবো। এটাই আমাদের অঙ্গীকার, এটাই আমাদের একতা, এটাই আমাদের জনতার শক্তি। শক্তি না। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমি এবার আমার 2 নানুকে কিছু বলার জন্য অনুরোধ করছি। প্রথমে আমাদের এমিলি নানু। আসসালামু আলাইকুম। আমাদের হৃদয়ের বন্ধন সৈয়দ মঞ্জিলে থেকে অনেক শুভেচ্ছা রইল ও আন্তরিক ভালোবাসা। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। হৃদয়ের সৈয়দ মঞ্জিলের সদস্যবৃন্দুকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং সবাইকে এইভাবে একত্রিত দেখে আমি খুব সত্যি অনেক আনন্দিত। এই বলেই আমার বক্তব্য শেষ করলাম। সবাই আমার জন্য দোয়া করবেন। এবার আমি আমাদের সবার প্রিয় বাবা মামাকে কিছু বলার জন্য অনুরোধ জানাচ্ছি। এই অনুষ্ঠানটা হৃদয় সৈয়দ মঞ্জিল। আমার বক্তব্য দেওয়ার সময় নয়। আমাদের মঞ্চে অনেক শ্রুতভাজন ব্যক্তি উপস্থিত আছেন। বিশেষ করে পরিচালক জাকির হোসেন আঙ্গুর খালু দিক নির্দেশনামূলক কিছু কথা বলবে, আমরা ধৈর্য সহকারে উপভোগ করব। আমার বক্তব্য, আপনারা যে বাধা অতিক্রম করে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন, এই অংশগ্রহণে আমরা খুবই আনন্দিত। আর
এই অনুষ্ঠান থেকে আমরা এমন কিছু শিক্ষা নিব, এমন কিছু দিক নির্দেশনামূলক কথা বলবেন জাকির হোসেন আঙ্গুর খালু। আমরা মনোযোগ সহকারে শুনব এবং আমার বক্তব্যের মধ্যে একটাই, যে যে পেশায় আছে, যে যে কর্মস্থলে আছে, আমরা হৃদয়ের বন্ধনটাকে সঠিকভাবে রাখব, সবসময় পজিটিভ মনোভাব আমাদের মাঝে যেন বিরাজ করে। এই বলে আমার বক্তব্য শেষ করছি। শ্রদ্ধেয় আঙ্গুর খালু, তার কিছু দিক নির্দেশনামূলক কথা আমরা মনোযোগ সহকারে শুনব। সবাই তার বক্তব্য উপভোগ করবেন। আমি বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি আঙ্গুর খালুকে কিছু বলার জন্য। আসসালামু আলাইকুম। হৃদয়ের সৈয়দ মঞ্জিলের সকল সদস্যবৃন্দের আগমন উপলক্ষে আমার আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ। আমি অনেকগুলো কথা বলতে, এই কথাগুলো আপনারা সবাই জানেন এবং আমার চেয়েও হয়তো অনেকে ভালোও জানেন। এর মধ্যে আমি আমার ভুল ত্রুটি হইলে আমি ক্ষমা প্রার্থী, কিন্তু কথাগুলো কিন্তু সবাই আমরা জানি, কিন্তু এটা একটা দিক নির্দেশনা। এই কথাগুলো আমি আমার হাতে একটু সময় নেব, একটু মেহেরবানি করে আপনারা এই সময়টুকুর মধ্যে আপনার ধৈর্য ধরে একটু বসে থাকেন। হয়তো জীবনে কারো একটু কিছু হলেও কাজে লাগবে। আমরা জানি, সবাই জানি এই কথাগুলো। আমি যে কথাগুলো বলবো এই কথাগুলো আমরা সবাই জানি। এখানে আমাদের একটা মিলন মেলা, হৃদয়ের মন্দিরের সমস্ত সদস্যদের একটা হৃদয় মেলা। এখানে কোনো হিংসা, অহংকার, বিদ্বেষ নাই। সবাই আমরা আনন্দ করার জন্যই আমরা একত্র হয়েছি। সারা বছর পর থেকে সুখ দুঃখ হাসি কান্না নিয়ে আমাদের জীবন। এর মাঝেও কিন্তু আমরা একটা আনন্দ করার জন্য যদি আমরা বছরে একবার অন্তত মিলিত হইতে পারি সমস্ত আত্মীয় স্বজনকে নিয়ে, সেটাই আমরা আনন্দিত। আমি আশা করবো পরবর্তীতে কোনো সময় আমাদের মধ্যে কোনো আত্মীয় স্বজন যেন কোনো ভেদাভেদ না থাকে, সবাই মিলে যাতে আমরা একত্র হয়ে আমরা এই অনুষ্ঠানটা পরিচালনা করতে পারি, এই ধরনের অনুষ্ঠান আমরা করতে পারি। এখন আমি কিছু কথা বলবো, কথাগুলো একটু ধৈর্য ধরে আপনারা শোনেন। আমরা মানুষ তো কেমন মানুষ? আমরা শ্রেষ্ঠ মানুষ, আশরাফুল মাখলুকাত। আল্লাহ তাআলা আমাদেরকে কত নিয়ামত দিতে, যে আমরা মানুষ হিসেবে তৈরি করছে এবং মুসলিম হিসেবে, ইসলাম দিয়ে মুসলিম হিসেবে আমাদেরকে তৈরি করছে। সেখানে আল্লাহ তাআলা আমাদের মালিক, আমাদের কিছু দিক নির্দেশনা দিতে। আমরা কিন্তু শ্রেষ্ঠ মানুষ, মনে রাখবেন। এই মানুষের কিন্তু আমাদের গুণাগুণ থাকতে হয়, আমাদের মধ্যে অন্য কিছুই থাকা উচিত নয়। আল্লাহ তাআলা কিছু নির্দেশ আছে, হিংসা, অহংকার, নামাজ, যাকাত, গীবত, এগুলো থেকে যাতে আমরা সবসময় বঞ্চিত থাকি। আমরা এই ক্ষেত্রে কিছু কথা আমি বলবো। ঠিক আছে, সমস্যা নেই। হ্যালো, হ্যাঁ বলেন। হ্যাঁ, আত্মীয় সম্পর্ক নিয়ে আমি দুটো কথা বলবো। কথাগুলো শোনেন, আপনারা জানেন, সবাই জানেন, আমরা সবাই জানি। তারপর আমরা দুটো কথা বলবো। আত্মীয় সম্পর্ক কথাগুলি মনোযোগ দিয়ে শুনবেন। মা বাবার পরে যে আত্মীয়দের সাথে সৎ ব্যবহার করে, এটা হাদিসের কথা, সহি হাদিস। আমি কোন হাদিস থেকে পাইছি সেটাও আমি নিয়ে আসছি, এটা আমার জানা। তারপর আমার ভুল হইতে পারে, আমি তো বক্তব্য রাখতে জানি না। আমি এক কথা কিন্তু প্রথমেই বলছি, আমার চেয়ে অনেকেই ভালো জানেন, অনেকেই ভালো বুঝেন। তারপরে কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনেন। মা বাবার পরে যে আত্মীয়দের সাথে সৎ ব্যবহার করে, আত্মীয়দের সম্পর্কের বিষয়ে যে সর্বদা আল্লাহকে ভয় করে, তাদের সম্পর্ক ছেদ করে, তারপরেও সে তাদের সাথে সম্পর্ক বজায় রাখে। কেবল তাদের সদাচার সাথে খারাপ আচরণের ফলাফল দুনিয়াতেও ভোগ করতে হয়, আখিরাতে তো ভোগান্তি আছেই। যদি আত্মীয় স্বজনদের মধ্যে কেউ অমুসলিমও হয়, তারপরও তার সাথে ভালো আচরণ করা উচিত। কথাটা মনে রাখেন, যদি আত্মীয় স্বজনদের মধ্যে কেউ অমুসলিমও হয়, এটা আমার কথা নয়, স্বয়ং হুজুর সরকার নিজে বলতেন, আমাদের নবী নিজে বলতেন, যদি আত্মীয় স্বজনদের মধ্যে কেউ অমুসলিমও হয়, তারপরও তার সাথে ভালো আচরণ করা উচিত। মনে রাখবেন, যে ব্যক্তি 3 দিনের বেশি সম্পর্ক ছিন্ন রাখে এবং এই অবস্থা মৃত্যুবরণ করে,
তাহলে সে জাহান্নামে প্রবেশ করবে। যে ব্যক্তি 3 দিনের বেশি সম্পর্ক ছিন্ন রাখে, আত্মীয় সম্পর্ক ছিন্ন রাখে, এই অবস্থায় মৃত্যুবরণ করে, তাহলে সে জাহান্নামে প্রবেশ করবে। আত্মীয় বন্ধনটা কি জিনিস, এটা আপনারা একটু চিন্তা করেন। এছাড়া পিতা মাতা বা আত্মীয় স্বজনের সাথে কথাবার্তা বন্ধ করে দেওয়াও কবিরা গুনাহ। পিতা মাতা বা আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক বন্ধ করে দেওয়াও কবিরা গুনাহ। এতে আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী করার গুনাহ হবে। এতে আত্মীয় সম্পর্ক ছিন্ন করার গুনাহ হবে। আর আত্মীয় সম্পর্ক ছিন্নকারী সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী বেহেশতে প্রবেশ করবে না। সহিহ হাদিস, বুখারী হাদিস 5984। আপনারা যাচাই করলে দেখে নিন, আত্মীয় সম্পর্ক ছিন্নকারী বেহেশতে প্রবেশ করবে না। আরেকটা সেকেন্ড পয়েন্ট, আমি শুধু সংক্ষেপে কয়েকটা কথা বলবো, কথাগুলো খেয়াল করবেন। আরেকটা প্রশ্ন আসতেছে এখানে, আমাদের রোজা, নামাজ, হজ, যাকাত 4টে ফরজ। আমরা রোজা করি 10% বলা চলে যে আমরা সবাই রোজা করি। হজও করি, যাতে হয়তো সামর্থ্য আছে তারা হজও করে। নামাজও পড়ি, রোজা তো সবাই করি, নামাজও শেষ বয়সে হইলেও শুরু করে দেই। আমরা কিন্তু মুসলমান, আসলামের মুখে বাতে এই নবীর উম্মত, অনেক গর্ব হওয়া উচিত। সেখানে আমরা নামাজও পড়ি, সব কিছু করি। কিন্তু আর একটা ফরজ আছে, এটা আমরা যদি সহিভাবে কতটুকু আমরা পালন করি, আমরা করি, আমি আমার বিশ্বাস সবাই আমরা করি, কিন্তু তারপরে কতটুকু সহিভাবে পালন করি সেটা হলো যাকাত। অনেক ধমকি আছে যাকাতের ব্যাপারে। তোমরা সালাত আদায় করো, যাকাত দাও এবং রাসূলের আনুগত্য করো, যাতে তোমরা অনুগ্রহ ভাজন হতে পারো। সূরা নূর 56 আয়াত। সূরা নিসার 162 নম্বর আয়াতে আল্লাহ তাআলা তার বান্দাদের জন্য ইরশাদ করেছেন, যারা সালাত আদায় করে, যাকাত দেয় এবং আল্লাহ পরকালের ঈমান রাখে, আমি তাদেরকে মহা পুরস্কার দেব। করে আল্লাহ তাআলা বলেন, যাকাত ইসলামের অত্যন্ত গুরুত্বপূর্ণ রুকন। মনোযোগ দৃষ্টি আকর্ষণ করছি। অন্য আয়াতে যাকাতের গুরুত্বপূর্ণ সুফল বর্ণনা করে আল্লাহ তাআলা বলেন, যাকাত ইসলামের অত্যন্ত গুরুত্বপূর্ণ রুকন। ঈমানের পর সর্বাধিক গুরুত্বপূর্ণ ও অপরিহার্য ইবাদত হলো সালাত ও যাকাত। প্রত্যেকটা জায়গায় কিন্তু যাকাতের কথা। আমরা কিন্তু নামাজ পড়তেছি, একই কথা বললাম, আমরা হজ করতেছি, সব কিছু করতেছি, কিন্তু যাকাতটা কতটুকু সহিভাবে পালন করছি, এটা আর একটা ফরজ, কিন্তু সহি ফরজ। অপরিহার্য ইবাদত হলো সালাত ও যাকাত। কোরআন মজিদে বহু স্থানে সালাত জাকাতের আদেশ করা হয়েছে, সালাত ও যাকাতের আদেশ করা হয়েছে, এবং আল্লাহর অনুগত বান্দাদের জন্য অশেষ সওয়াব, রহমত ও মাগফিরাতের পাশাপাশি আত্মশুদ্ধিরও প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। তোমরা সালাত আদায় করো এবং যাকাত প্রদান করো, তোমরা যে উত্তম কাজ নিজেদের জন্য অগ্রে প্রেরণ করবে তা আল্লাহর নিকট পাবে। নিশ্চয়ই তোমরা যা করো আল্লাহ তা দেখছেন। সূরা বাকারা 110 নম্বর আয়াত। সংখ্যান করতে শেষ হয়ে গেছে গা, আর অল্প আপনি বসে বলতে পারেন। হ্যাঁ, আর দুইটা পয়েন্ট আছে, দুইটা পয়েন্টের শেষ করতে হবে। স্বামী স্ত্রীর একটা সম্পর্ক, প্রত্যেকেই যেহেতু আমাদের আছে, আমরা স্বামী স্ত্রীর একটা সম্পর্ক নিয়ে কথা বলবো। অল্প একটা কথা, একজন স্বামী যদি স্ত্রীর খেদমত করে, তাহলে তার একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন হিসেবে বিবেচিত হতে পারে। একজন স্বামী যদি স্ত্রীর খেদমত করেন, তাহলে তার একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন হিসেবে বিবেচিত হতে পারে। আমাদের এই হৃদয়ের বন্ধনের খালি একটি পরিবারকে সর্বোচ্চ মর্যাদা দিয়েছে, যার কথা বললে চোখের পানি এসে যায়। এমন কোন আত্মীয় স্বজন নাই যে তার বাসায় যায়নি, খাই ভর্তা হোক, ডাল হোক। আসলে তাকে শ্রদ্ধা জানানোর মতো স্কোপ আমার নাই। তাকে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি সভাপতির হাত দিয়ে তাদের কেস নেওয়ার জন্য, এবং সভাপতি কিছু বক্তব্য রাখবেন।
তারপরে আমাদের এই প্রথম পর্যায়ের অনুষ্ঠান শেষ হবে। হ্যাঁ, এখন সাধারণ দুলাভাইকে একটু বলার জন্য অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। মন্দিরে বন্ধন কলাকারদেরকে আমার সালাম জানিয়ে একটু কথা বলবো। আমার কথাটা হলো, বৃক্ষ যদি ভালো হয় সে বৃক্ষের ফল ভালো হয়। আমার এই আমাদের ফ্যামিলিকে ধন্যবাদ প্রকাশ করতে পারতেছি না, তবে আমি সবাইকে ধন্যবাদ। সম্মান জানানো হচ্ছে। শ্রেষ্ঠ পুরস্কার শুধু একজনের জন্য হয়নি, এই মহান মহৎ, আমরা তাদেরকে সম্মান জানাচ্ছি। এর প্রোগ্রামের মাঝখানে আমি আর একটু কথা বলতে পারি। ধন্যবাদ সাধারণ দুলাভাইকে, আল্লাহ তার মনোবাসক জানাচ্ছি। উদ্দেশ্যে একটি সম্মান প্রদান করা। এখন এই পুরস্কার বিধু ভাইয়ের পুরস্কার পক্ষে রতন দুলাভাই এবং বিপ্লব, আর পরবর্তী ক্রেস্ট রয়েছে। এই ক্রেস্ট অনুরোধ জানাচ্ছি পরবর্তীতে সভাপতি মূল্যবান বক্তব্য দিয়ে আমাদের প্রথম পর্বের অনুষ্ঠান শেষ হবে। এখন সৈয়দা সিদ্দিকা এমএলএ কে একটি ক্রেস্ট নেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ, এই সম্মাননা পুরস্কারটি নেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। এই পুরস্কারটা হৃদয় শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানে একটি পরবর্তী নেওয়ার জন্য আমি বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি সভাপতিকে দেওয়ার জন্য। সভাপতি এই সম্মাননা দিবে কুকি খালাকে, তাদের পক্ষ থেকে বিলকিস আপাকে নেওয়ার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। আমি এই মন্দিরের অনুষ্ঠানের পক্ষে 3 বোন এখনো জীবিত আছে। ক্যাশ নিচ্ছেন বিলকিস আপা। আমি বিলকিস আপাকে কিছু বলার জন্য অনুরোধ জানাচ্ছি। প্লিজ আপা। আসসালামু আলাইকুম। মানে আমি অত্যন্ত অত্যন্ত আনন্দিত এই হৃদয়ের বন্ধনে এসে, কিন্তু আমি বলতে পারছি না, আমি কথাই বলতে পারছি না। আমার খেলার জন্য সবাই আপনারা দোয়া করবেন, উনি খুবই অসুস্থ। আর এই হৃদয়ের বন্ধন আমরা সবাই যেন জড়ে থেকে এর সাথে, যেমন একটা আন্তরিকতা, এটা মানে ভোলার মতো না। আপনারা সবাই দোয়া করবেন আমার খেলার জন্য। সবাই ভালো থাকেন। আপারাও আরেকটু আসেন, আপারাও আরেকটু আসেন, আপারাও আরেকটু আসেন, চলে আসো। আমার প্রাণপ্রিয় বোনেরা, সবাই একত্র হও, সবাই একত্র হও, সবাই একত্র হও। তার খুলে গেছে, ঢুকে দাও, ঢুকে দাও। স্পিকারের দিয়ে খুলে গেছে। আমরা অনুপ্রাণিত হই। একটু দাঁড়াও, এটা ঠিক করে একটু দাঁড়াও গো, একটু দাঁড়াও। ভলিউম লাগা লাগলো, এবং আমরা
যে অসুস্থতার মাঝেও আমাদের মাঝে অংশগ্রহণ এবং সভাপতির বক্তব্য দিয়ে আমাদের প্রথম অনুষ্ঠান অনুষ্ঠান শেষ করব। সভাপতি আমাদের খালার এই সম্মান আমরা মর্যাদা তাকে দিতে পারছি না। আমাদের শহীদ মঞ্জিলের পক্ষ থেকে সামান্য উপহার আমাদের সভাপতির বক্তব্যের আগে আমাদের পরিচালক জাকির হোসেন আঙ্গুর খালু 2 মিনিট সময় চেয়ে নিয়েছেন। তাকে কিছু বক্তব্য দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি এবং শেষে সভাপতি আবুল কাশেম প্রামাণিককে বক্তব্য দিয়ে আজকের আলোচনা অনুষ্ঠান শেষ হবে। আর অল্প কিছুক্ষণের মধ্যেই আমাদের অনুষ্ঠান শেষ হবে। ধৈর্য সহকারে আপনারা বসুন। এখন আমি আঙ্গুর খালুকে অনুরোধ করব তার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য। সব বোনেরা মিলে ছবি তুলে দাও। হ্যালো, আমি সবাই মিলে যাও। কথা বলবো। আপনারা হইচই না করে একটু বসুন। আমার ছোট খালু কথা বলবে, ধৈর্য সহকারে আমরা এই কথা শহীদ মঞ্জিলের যারা সদস্যরা আসছেন এবং যারা আসতে পারে নাই, কেউ মনে কষ্ট নেন না। অনেক বিভিন্ন কারণেই আপনারা আসতে পারেন নাই। আমার আসলে মনটা ভেঙে যাচ্ছে। আজকে যদি সবাই আমরা এখানে থাকতাম এবং এই অনুষ্ঠানটা সুন্দরভাবে করতে পারতাম, অনেক সুন্দর হতো। এখানে কিন্তু আমরা হয়ে গেছে গা, সবাইকে আমি অ্যাটেন্ড করতে পারলাম না। এটা আমারই ব্যর্থতা। আমি মনে করি আমারই ব্যর্থতা। আমি কেন পারলাম না? হয়তো আমারও কিছু বলতে হয়েছে। বলতে হলে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমার শরীর স্বাস্থ্যও ভালো না, আমার জন্য একটু দোয়া করবেন। কখন কি হয়ে যায় বলার ইয়ে নাই। আমরা এর মধ্যে কত কে থাকবো আর কে থাকবো না তাও বলা যাচ্ছে না। আমি আরেকটা কথা আপনাদের কাছে অনুরোধ করবো। আমি এবার হজের জন্য নিবন্ধন হয়ে গেছে গা, হয়তো 2-1 দিনের মধ্যে টাকাটাও প্লেস করতে হবে। হজে যাচ্ছি, আল্লাহ তাআলা হজ আমাকে কবুল করে এবং সহজ করে দেয়। এই দোয়াটাও আমার জন্য করবেন আপনারা। পরবর্তীতে সবাই যাতে এই মিলন মেলায় এই হৃদয়ের চরিত্রে মানে সমস্ত কিছু ক্ষমা চেয়ে এই আশা ব্যক্ত করে আমার বক্তব্যটা আমি শেষ করলাম। সুন্দরভাবে বলতে পারলাম না, তবু আপনারা আমার মনোভাব অন্তত বুঝে নিন। আমারও ব্যর্থতা আছে, আমি অনেক ভুল স্বীকার করছি। পরবর্তীতে যাতে আমার ভুলগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে আপনারা সবাই একত্র হইতে পারেন। সবাই যাতে আমরা কিন্তু রক্তের বন্ধন, একই আত্মার বন্ধন, নানান কথা এগুলো যাতে আর না হয়। আমরা যেন বিপদ থেকে ফ্যামিলির প্রতি ফ্যামিলিগুলো আমরা তাদের সুশিক্ষিত হয়ে সত্যিকার একজন ভালো মানুষ হয়ে আমরা থাকতে পারি। আমাদের মেলায় এই মিলন মেলায় যেন প্রতি বছর চলতে পারে, এই বলে আমি আমার বক্তব্য আমি শেষ করছি এবং দোয়া চাচ্ছি সবাই ভালো থাকেন, সবার সুস্থতা কামনা করছি। সবাই আপনারা ভালো থাকেন। ওকে, আল্লাহ হাফেজ। ভাই শেরপুর থেকে আগত তাকে অনুরোধ করব 2-1 মিনিট বলার জন্য। হৃদয়ে শহীদ মঞ্জিল কর্তৃক আয়োজিত আজকের এই অনুষ্ঠানে সম্মানিত সভাপতি আমার শ্রদ্ধেয় খালু আশা উপস্থিত, শ্রদ্ধেয় আঙ্গুর খালু উপস্থিত, আমার দুই শ্রদ্ধেয় খালা, শ্রদ্ধেয় দুলাভাই, ভাই ভাই, সবাইকে আমার সালাম। আসসালামু আলাইকুম। শহীদ মঞ্জিল এই কথাটা যেদিন আলোচনা হওয়ার পর এই অনুষ্ঠানের জন্য দীর্ঘ হয় এবং আমরা যেন প্রতি বছরই বা প্রতি বছর আমি বাবু একটা প্রস্তাব পাচ্ছি। এই প্রস্তাবের আলোকে আমি দুটো কথা বলতে চাচ্ছি। সেটা হলো যে মানে এটা আমি বলতেছি যে আসলে আমার দুটো মেয়েই বাইরে থাকে। যদি অনুষ্ঠানটা দ্বিবার্ষিক হয়
হ্যাঁ, আপনারা যে প্রস্তাবটা আমার কাছে রাখছেন এটা আমি করবো ইনশাল্লাহ। আমার বাড়িতেই হবে। তো এটা এমন হইতে পারে, এক বছর না হয়ে 2 বছর হতে পারে, কারণ আমি সবাইকে নিয়ে করবো ইনশাল্লাহ। আপনাদের এই আশা দিয়ে গেলাম ইনশাল্লাহ। এটা শুধু আমার বাড়িতে না, এতে আপনার সমন্বয় চেনাকারে আমরা ধারণ করবো, চেনাকারে ধারণ করবো। একদিন করবো আমরা শেরপুর করবো একবার, মানসিক করবো একবার, এটা বামনডাঙ্গা করবো একবার, করবো আরো অনেক আমাদের আত্মীয় আছে, যেমন কান্তারা আছে, ওইখানে করবো। আরো এই অনুষ্ঠানে প্রমাণ থাকবে ইনশাল্লাহ। আমাদের হৃদয়ের বন্ধন সৈয়দ মঞ্জুর, সবাইকে ধন্যবাদ, সবাইকে আবার সালাম জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ধন্যবাদ জানাই বিপ্লব দুলা ভাইকে একটি সুন্দর প্রস্তাব দেওয়ার জন্য। তার যে আগ্রহের কমতি নেই, আমরা খুবই খুশি। এখন সে সময় চাইছে, কারণ একটি সময়ের ব্যাপার। আমরা প্রতি বছর না করে অন্তত 6 মাস পরে করলাম। তার মেয়েরা বাইরে থাকে, যদি আসে তার আনন্দেই আমাদের আনন্দ। আমাদের আনন্দ মানে তার আনন্দ। এই অনুষ্ঠানে তার যে আকাঙ্ক্ষা এবং তার যে উচ্ছ্বসিত, কি বলবো আসলে ভাষা পাচ্ছি না, তার কর্মকাণ্ড খুবই ভালো লেগেছে এবং এই পরবর্তী অনুষ্ঠান তার বাসায় নিবে, আমরা খুবই খুশি। আমি রতন দুলা ভাইকে ছোট্ট করে 2টি কথা বলার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। যে ব্যক্তি প্রথম বর্ষের অনুষ্ঠান নিজের গায়ে মেখে নিয়ে নিজের বাড়িতে করার সিদ্ধান্ত দিয়েছে এবং আমাদের এই ঝামেলা সহ্য করছে, তাকে কিছু বলার জন্য আমি অনুরোধ করছি। যারা ছোট আছে, বড়দেরকে সালাম, ছোটদেরকে শুভেচ্ছা। এই বিশালী বন্ধন রূপে অবস্থান সৃষ্টি করতে পারি, এর শাখা পোশাকা যেন আরো প্রসারিত হয় এবং আজকে আমরা যতগুলো লোক প্রেজেন্ট হতে পারছি, আগামী অনুষ্ঠানে যেন আমরা আরো দ্বিগুণ আত্মীয় স্বজন আরো যেখানে যেখানে আছে সবাইকে একত্রিত করে অনুষ্ঠান করতে পারলে আমার মনে হয় যেটা আরো সার্থকতা আসবে এবং আমাদের মাঝে আরো ভালো লাগবে। আমরা সব দ্বিধাদ্বন্দ্ব, ভুল বোঝাবুঝি আমাদের মাঝে নিরসন করি। আমরা একে অপরের দোষ খোঁজাখুঁজি না করে আমরা আমাদের নিজেদের দোষ নিজেরাই খুঁজি, তাহলে আমার মনে হয় এখানে সমাধান সম্ভব এবং সবাই একত্রিত হওয়া সম্ভব। সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা দিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। রতন দুলা ভাইকে অসংখ্য ধন্যবাদ। আমার অন্তরের অন্তরস্থল থেকে এত বড় দায়িত্ব, প্রথম দায়িত্ব নেওয়ার জন্য তার বাসায় আমরা তাকে উৎপাদ করছি। পলাশী আপাকে ধন্যবাদ বিশেষভাবে দায়িত্ব নেওয়ার জন্য। আমাদের এই প্রথম বড় হতে পারবে, এই জন্য বড় হওয়ার জন্য অন্তত তার 2টি কথা শোনা দরকার। মনে হয় আমি বড়, যাই হোক আমার ভাগনা ভাগ্নি, ভগ্নি যাওয়ায় ভগ্নিপতি, ছোট বড় সকলকেই হৃদয়ের সৈয়দ মঞ্জিলের পক্ষ থেকে শুভেচ্ছা ও সালাম জানাচ্ছি। আসলে সবাই শাহজাহান ভাইকে, আমি ভগ্নিপতি হলেও আমি তাকে ভাই বলেই ডাকি। আমার খুব কাছের একজন ভগ্নিপতি বা ভাই, তার সাথে টক্কর লাগে, তার সঙ্গে আমার সবসময় টক্কর লাগে। এটা হলো আমার হৃদয়ের থেকে আমি তার সঙ্গে এটা করি। তো সকলেই এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন। হয়তো কিছু আত্মীয় স্বজন কাজের ব্যস্ততার জন্য অন্য কোনো কারণে আসতে পারেননি, তাদেরকে সহ সবাইকে সালাম এবং শুভেচ্ছা। আসলে এই অনুষ্ঠানটা এখানে যে এত তাড়াতাড়ি এইভাবে হবে এটা আসলে আমরা কেউ কল্পনাও করিনি। এটা সম্পূর্ণ ক্রেডিট যাচ্ছে খালুর উপরে, আমাদের মীর জাকির হোসেন আঙ্গুর খালু। তাকে সবাই অনেক পরিশ্রমের বিনিময়ে সে এই অনুষ্ঠানটা করার জন্য উদ্যোগ নিয়েছেন। আমরা সবাই খালুর জন্য দোয়া করব, খালু যেন আমাদের জন্য দোয়া করে। আর আমরা সবাই যেন মানুষ হই, পুঁথিগত শিক্ষায় শিক্ষিত হইলেই শিক্ষিত হওয়া যায় না, শিক্ষিত হইতে হবে সব দিক থেকে উত্তম, বিনা ত্রুটিতে। তো এই বলে আমি আমার বক্তব্য শেষ করেছি। আসসালামু আলাইকুম।
ধন্যবাদ আমাদের সৈয়দ মঞ্জিল, হৃদয়ের সৈয়দ মঞ্জিলের সবচাইতে লম্বম্যান। আমরা বড় হতে চাই, বড়র কথা শুনলাম, খুব খুব গুরুত্বপূর্ণ দিক নির্দেশনামূলক কথা বলছেন। আমি এই মতে অনুরোধ করব শ্রদ্ধেয় রাহান ভাইকে কিছু বলার জন্য। হৃদয় সৈয়দ মঞ্জিল অনুষ্ঠানের সম্মানিত সবাই আমরা এখানে একত্রিত করছি। শ্রদ্ধেয় আঙ্গুর খালু এবং খালা আছে এবং পলাশিয়া পা রতনদুলা ভাই তার নিজ বাড়িতে আমাদেরকে আয়োজনের সুযোগ করে দিয়েছে। এই কৃতজ্ঞতা আমরা সারা জীবন মনে রাখবো ইনশাআল্লাহ। যাই হোক, এই অনুষ্ঠান থেকে যে প্রাপ্তি আমরা পেয়েছি, এই প্রাপ্তি যোগ যেন প্রতিদিন বাড়তে থাকে, একসময় এটা একটা মহাসমুদ্রে পরিণত হবে ইনশাআল্লাহ। আমি সবাইকে শুভেচ্ছা জানিয়ে এই সবার শারীরিক সুস্থতা কামনা করে এবং প্রতি বছর আমরা যেন এভাবে মিলিত হইতে পারি, সেই সুযোগ যেন আমাদের খালু করে দেয়। সবাইকে ধন্যবাদ জানাবো। শেষ করে আসসালামু আলাইকুম। ধন্যবাদ জানাচ্ছি, আমি শ্রদ্ধা করি তাকে প্রাণ ভরে। দিক নিতে আমাদের এই মূল্যবান অনুষ্ঠান সহযোগিতা এবং সর্বশ্রেষ্ঠ উপহারটা আঙ্গুর খালু। এই আঙ্গুর খালুর জন্য আমরা একত্রিত হতে পেরেছি। ফটো সেশন শেষে আমরা খাবারের বিরতি ও নামাজের বিরতি। আমি কান্তাকে দুটি কথা বলার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি, এই অনুষ্ঠানের সুন্দর একটি পরিবেশের বক্তব্য রাখার জন্য। পাচ্ছি না, ইনশাল্লাহ সবাইকে দেখে খুব ভালো লাগতেছে এবং এই অনুষ্ঠানে অংশ নিতে পেরে আমিও অনেক ভালো ফিল করছি। যদিও আমি আসতে চাইছিলাম না, খালুর কথা আমি মানে নাম ইয়ে করে পারলাম না। খালু বলে যে এই কথা তুমি দ্বিতীয়বারই উচ্চারণ করবা না, যে চাই যে আত্মীয় স্বজন আসলে সবাই সবাইকে আমরা আসলেই মানে একটা কথা বলতে হয়। ভাবি বলছিল, বিতু ভাইয়ের বউ আমাকে প্রায়ই বলে যেখানটা আমি সত্যি গর্বিত যে এরকম একটা ফ্যামিলি আমার শ্বশুর বাড়িতে সবাই খুবই মানে আন্তরিক। এই আন্তরিকতা দেখে আমার এত ভালো লাগে, তোমাদের প্রত্যেকের সাথে যে এত আন্তরিকতা তোমাদের, এটা আমার খুব মানে ভালো লাগে এই দিকটা। তো আমি সবার সুস্বাস্থ্য কামনা করি এবং সবাই সবার সাথে সম্পর্ক বজায় রাখি, ভালো থাকি ইনশাল্লাহ। সবার সুস্বাস্থ্য কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। থেকে আমরা যখন 7 দিনে 10 দিনে ট্যুরে আসতাম নানার বাড়িতে, একে অপরের সাথে এত মিশে গেছি যে বড় হওয়ার পরেও হৃদয়ে মনে হচ্ছে যে আমরা খুবই কাছাকাছি। আর একটি কথা না বললেই নয়, আমাদের ছোট মামিকে আমি ধন্যবাদ জানাই যে আমরা এতগুলো তার ভাগ্নে তাকে অত্যাচার করেছি। সে যদিও একটু কথা বলে বেশি, কিন্তু আসলে আমি তো গাইবান্ধায় ছিলাম। মামির আসলে কোনো দোষ দেখি না, বা আমাদেরকে কখনো রাগ করে নাই, বা আমাকে খাইতে দেয় নাই, এরকম না, বা কোনো ভাগনা ভাগ্নি বলতে পারবে না তার প্রতি রাগ করছে। সে একটু কথা বেশি বলে, এটা তার অন্য জিনিস, কিন্তু এত ভাগনা ভাগ্নিকে সে যে দেখাশোনা করছে, খাওয়া দাওয়া করাইছে, আমি অন্তর থেকে তাকে ধন্যবাদ জানাই। এবং সে অসুস্থ, সবাই দোয়া করবে তাকে সুস্থতার জন্য। আমি এখন আমার শ্রদ্ধেয় সঙ্গীতা আপাকে অনুরোধ করব দুটি কথা বলার জন্য। তারপর সভাপতি আবুল কাশেম প্রামাণিক কিছু বক্তব্য দিয়ে অনুষ্ঠান শেষ করবে। এবং আসসালামু আলাইকুম। আমি অনেক দূর থেকে আসছি একমাত্র এই হৃদয়ের সৈয়দ মঞ্জিলে অংশগ্রহণ করার জন্য। আমার ফ্যামিলিগতভাবে কেউ আসতে পারে নাই, সবাই অসুস্থ, কেউ ছোট বাচ্চা, এজন্য আমি এসেছি। আমি এসে সবার সাথে দেখা করে আমার প্রিয় ভাই বোন খালা খালু ওনাদের সঙ্গে একসাথে থেকে মজা করে বাসায় যাব ইনশাল্লাহ। আমি আশা করি প্রতি বছরে যেন আল্লাহ সবাইকে সুস্থ রাখে এবং আমার পরিবারকে নিয়ে আমি যেন সামনেবার অংশগ্রহণ করতে পারি। সবাই আমার জন্য দোয়া করেন। আসসালামু আলাইকুম। আমি বিশেষভাবে অনুরোধ করব শিখাপাকে, অনেক কষ্ট করে, অর্থাৎ দুলা ভাই দেশের বাইরে, তার
জীবনে আসলে সবার জীবনে এক একটা দুঃখ কষ্ট রয়েছে, কারো দুঃখ কোনো দিক থেকে কম নয়। আমি আপাকে অনুরোধ করব আমাদের এই মিলন মেলায় হৃদয়ের শহীদ মঞ্জিলে কিছু কথা বলার জন্য। আমি আপাকে অনুরোধ করছি। এই অনুষ্ঠানে মঞ্জিল হৃদয় বন্ধনে অনুষ্ঠানে আসা একসঙ্গে হওয়াতে আমার অনেক ভালো লাগতেছে। আমি চাইছিলাম আরো অনেক স্বজন এখানে আসি, জানি না তারা কি জন্য আসতো না। আমি একটা অসহায়, আমি স্বামীর জন্য দোয়া করবেন, তারপরে আমার মেয়েটাকে জন্য দোয়া করবেন। এরপরে আল্লাহ যদি কোনোখানে এরকম অনুষ্ঠান করা, আমি সবাই যেন ভুলে যায়, সবাই একত্র হতে পারি, সবাই একত্র হতে পারি ইনশাআল্লাহ। এই আশাই আমার বক্তব্য শেষ। যদি আমরা সেই দুঃখের ভাগ নেই, আমরা সেই দুঃখ সইতে পারবো না। এখানে যারা উপস্থিত রয়েছে সবারই আলাদা আলাদা কষ্ট রয়েছে। এই কষ্ট আমরা কিছুটা ভাগ করে নিতে চাই এবং তাকে হাসি খুশি রাখতে চাই। আমি বিশেষভাবে ধন্যবাদ জানাবো আঙ্গুর খালুকে এত বাধা বিপত্তি উপেক্ষা করে এই অনুষ্ঠান আয়োজন করার জন্য। যেহেতু সে চিরসবুজ, চির এনার্জেটিক, এখনো বয়স হয়ে গেলেও আমাদের যে সংগঠিত করেছে তাকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই। এবং মঞ্জু দুলাভাইয়ের জন্য সবার কাছে দোয়া চাই, সেজন্য সে আমাদের মাঝে সুস্থ সবল সুন্দর জীবন ফিরে পায়, এই জন্য সবার কাছে অনুরোধ জানাচ্ছি। আমি এই মুহূর্তে অনুরোধ করব আজকে অনুষ্ঠানের সভাপতি আবুল কাশেম প্রামাণিক, তাকে কিছু মূল্যবান দিক নির্দেশনামূলক কথাবার্তা বলার জন্য, আমরা যাতে অনেক কিছু শিখতে পারি। তারপরে আমাদের আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হৃদয়ের বন্ধন অনুষ্ঠানটি একটি ব্যাপক অনুষ্ঠান। আপনারা হয়তো অন্যত্র কোথাও হয়েছে, আমার মনে হয় না কোথাও কোনো এলাকায় কোনো ডিস্ট্রিক্টে যে হয়, এটা আমি শুনি না, কিংবা আপনারাও শুনেন। রসুলের সাথে সম্পর্ক রাখাটা একটা মুসলমানের বড় কর্তব্য এবং দায়িত্ব, তাদের খোঁজ খবর নেওয়ার। ঠিক এই হাদিসের অনুকরণে এই অনুষ্ঠানটি হয়েছে। সৈয়দ মঞ্জিলের যত বংশধর রয়েছে আমরা সবাই এখানে এসেছি এবং প্রত্যেকের সাথে দেখা সাক্ষাৎ হচ্ছে। এই অনুষ্ঠানটি না করলে হয়তো কার সঙ্গে কারো দেখাই হয়। যেমন আমার বিয়ের পরে একজন আমি তারপরে এই যে 30-40 বছর হয়ে গেল কোনো দেখা সাক্ষাৎ পেয়েছি, তার কাছ থেকে যে আমি দোয়া পেয়েছি, এটা একমাত্র এই অনুষ্ঠানের মাধ্যমে এটা হয়েছে। এই অনুষ্ঠানে আমি আর একটা কথা বলবো, সেটা হলো কি, পৃথিবীতে বর্তমান সমাজে মেয়েরা বিশৃঙ্খল ভাবে কিংবা উন্মুক্ত ভাবে সবখানে যাতায়াত, মনে করি এই সৈয়দ মঞ্জিলের যত
মহিলা সদস্য আছে তারা যেন সামনের মধ্যে প্রত্যেকের সাথে যেন যোগাযোগ করে এবং চলাফেরা করে। এই উপলক্ষে আমি আপনার হাদিসও বলি। হাদিসটা হলে কোন স্ত্রী লোক বেহেশতে যাইতে পারে না স্বামীর সুপারিশ ছাড়া। কোন স্ত্রী লোক বেহেশতে যাইতে পারবে না যদি তার স্বামী তার জন্য ভালো সুপারিশ না করে। তাহলে আমরা আজকে সজাগ হব, প্রত্যেকের স্বামীকে তোমরা সন্তুষ্ট রাখবে, তার থেকে সুপারিশ নেওয়ার জন্য তাকে কিভাবে সন্তুষ্ট করতে হবে তোমরা করবে, এবং 5 ওয়াক্ত নামাজ পড়বে, আল্লাহর কাছে কান্নাকাটি করবে। তোমাদের ছেলেমেয়েরা যেন সত্যি সুশিক্ষায় শিক্ষিত হয় এটা লক্ষ্য রাখতে হবে। কারণ আমরা তো আর কতদিন বাঁচব, আমাদের যে ভবিষ্যৎ বংশধর, এই বংশধরকে যদি প্রস্তুত না করে দিয়ে যাও তাহলে আমরা এই সুখ দুঃখের ভিতরেও আমরা প্রত্যেকটা ছেলে মেয়েদেরকে আমরা সুশিক্ষায় শিক্ষিত করব, এটা মনে রাখতে। আর আমার দুঃখ হয় যে শহীদ মঞ্জুলের মনে হয় যে অর্ধেকও আসে তারপর আমরা প্রত্যেককে আমরা বিধুকে আমরা ভালোবাসি এবং বিধু আমাদের প্রত্যেককে ভালোবাসে। আমি জানি না এই সুন্দর একটা অনুষ্ঠানে কেন সে আসলো, কি আমাদের নগণ্য মনে করেই আসলো না? যাই হোক, আল্লাহ তাকে জ্ঞান দান করুক। আমরা যেরকম তাকে ভালোবাসি, টপিকে ভালোবাসি, লাকিকে ভালোবাসি, আজকে বারবার তাদের কথা মনে হয় তারা যদি আমাদের মাঝে আসতো আজকে অনুষ্ঠানটি আরো সুন্দর হতো, আরো জাঁকজমক হতো। আমি আশা করব যে এইরকম একটা অনুষ্ঠানে তারা থাকলে আমাদের আগ্রহ, আমাদের স্পৃহা আরো বেড়ে যাবে। কথা ঠিক। তারা তো অবশ্যই আমাদের এই কথাগুলি শুনতে পারবে, তারা যেন আসে, পরবর্তী অনুষ্ঠানে যেন তারা অংশগ্রহণ করে, সবার মধ্যে ভুল ভ্রান্ত থাকতে পারে। আর প্রত্যেককে আমার জন্য দোয়া করবেন। এরকম অনুষ্ঠান আমি মনে করি প্রত্যেকটি বছরই করা দরকার। একটু কথা শুনলাম, বিপ্লব জামাই একটু আগ্রহী হয়েছে, ঠিক আছে। এরকম শুধু তাই কেন, প্রত্যেকটি পরিবারের সদস্যরা, শহীদ মঞ্জুলের সদস্যরা, তারা বৎসরে যদি পরে প্রত্যেক আত্মীয় স্বজন দেখা সাক্ষাৎ হবে, ভাব বিনিময় হবে। আমি মনে করি আয়োজক সমিতি যারা আছে তাদের আরেকটু চেষ্টা করতে হবে। কি চেষ্টা? যে আমাদের এই পরিবারের মধ্যে যারা অত্যাধিক দুঃখ কষ্টের মধ্যে পড়েছে, অত্যাধিক অসুস্থ হয়ে পড়েছে, আর্থিক কষ্টে ভুগছে, হয়তো তারা আমাদের মাঝে নাই।
এই পরিবারের পক্ষ থেকে আমরা তাদের যেন কিছু আর্থিক সহযোগিতা করতে পারি, এইরকম একটা মনোভাব প্রত্যেককে নেওয়া। এরকম সাহায্য কিন্তু আমরা প্রত্যেকে করি, তবে এই অনুষ্ঠানের মাধ্যমে এই শহীদ পরিবারের মধ্যে এরকম একটা সাহায্য করার জন্য আমি সবাইকে অনুরোধ করি। আর এই অনুষ্ঠান, আজকের এই অনুষ্ঠানটি করার জন্য আমার শ্রদ্ধেয় রতন জামাই যে এক স্বীকার করেছে, এটা বলা যাবে, এটা বলা যাবে না। এইরকম ত্যাগ, এরকম ঝামেলা, এই লোকটাকে সংঘবদ্ধ করার করে নিয়ে আসা, এখানে আমরা সবাই মধ্যেই আছি। এই ঝামেলাটা সে বহন করেছে। আমরা প্রত্যেককে অংশগ্রহণের সাথে আমরা তার জন্য দোয়া করি। আমরা প্রত্যেককে তার জন্য দোয়া করব। আজকে এই অনুষ্ঠান শেষ হওয়ার পরেই আমরা এই রতন জামাই, পলাশী, শহীদগঞ্জের শহীদ জওয়ান শাহ ফকির এবং তার স্ত্রী লুৎফুজ্জামান নেছা, আমাদের পক্ষ থেকে যারা আসছে তাদের জন্য এবং যারা আসে নাই তাদের জন্য এখন আপনারা প্রত্যেককে আলহামদুল ছুড়া, কুলুদ ছুড়া এবং দরুদ শরীফ পাঠ করুন। আর এই দোয়াটা পরিচালনা করবে জাকির হোসেন। করার জন্য আপনারা এই বিশেষ করে প্রত্যেককে কি দোয়া করবেন, আপনারা প্রত্যেককে এই Raudrabinath, Malikinath, Ilahinath, Nasadu, না না বড় মামা যারা মারা গিয়েছে তাদের জন্য দোয়া পরিচালনা করবে শ্রদ্ধেয় আঙ্গুল খালু। সবাই সুন্দরভাবে Allahumma amin. He Mabud, He Rahman Rahim, He Gafur Rahim, He তিন দুনিয়ার মালিক, তুমি একমাত্র সৃষ্টিকর্তা। মাবুদ নাই আল্লাহ, তোমারই বান্দা আমরা, তোমার হাবিবের উম্মত। তোমার নাম রহমান রহিম, তোমার নাম গফুর রহিম। তোমার রহমান নামের বলে তোমার হাবিবের উম্মত দিকে তাকে বলতে ক্ষমা করে দিয়ে দয়া করে তুমি দয়া করো। আমাদের এই দোয়া তুমি কবুল করে নাও আল্লাহ। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাক রূহ মুবারকের সবগুলো বলছে সব সাহাবীদের মধ্যে সবগুলো বলছে জন্য এ মাবুদ হযরত আদম আলাইহিস সালাম শুরু করে হতে ইনশাআল্লাহ যত নবী আছে তাদের থেকে পাক করে সবগুলো বলছে। মাবুদ আপনার হাবিবের যত ইমানদার উম্মত কবর বাঁচিয়ে আল্লাহ প্রত্যেকের কবর এই সবগুলো পৌঁছায় যায় আল্লাহ। বিশেষ করে মাবুদ যার উপর চিল্লা যার নামের রূপে আমরা এই দোয়াগুলো করছি আল্লাহ মাবুদ, এই অনুষ্ঠান করতেছি আল্লাহ মাবুদ।
বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন শাশুড়ি এবং পূর্বপুরুষরা কবর বাকি আছে আল্লাহ, প্রত্যেকের কবরে সবগুলো পৌঁছায় দেন আল্লাহ। তারা যদি জীবনে কোনো ভুল ত্রুটি করে থাকে আল্লাহ, শয়তানে ফেরে ফেরে যদি কোনো ভুল ত্রুটি করে থাকে আপনার রহমান নামের গুণে আপনার হাবিবের মধ্যে দিকে তাকিয়ে আল্লাহ দয়া করে আপনি দেওয়ার ক্ষমতা তো আপনারই বাবু, আপনি মাফ করলে তো আপনার কোনো ক্ষতি হবে না আল্লাহ, দয়া করে বাবু এই ছোট জন্য আপনি দয়া করে আমাদেরকে মাফ করে দেন আল্লাহ। বাবু আমাদের জানা ও জানা গুণাগুলো মাফ করে দেন আল্লাহ, সমস্ত পেরেশানি থেকে আমাদেরকে হেফাজত করেন আল্লাহ। আল্লাহ আমাদের ইমানের সাথে যাতে আমরা চলতে পারি, আমাদের সুস্বাস্থ্য দান করুন, দীর্ঘ হায়াত দান করুন, খাঁটি মানুষের চলাবাদ তৌফিক দান করেন আল্লাহ, আমাদেরকে হেফাজত করেন, রহমত দান করেন আল্লাহ। আল্লাহ আমরা ইমানি শক্তি ওদের মধ্যে বাড়াই দেন আল্লাহ, প্রতিদের সন্তানের মাঝে তারা স্বামী স্ত্রীর মধ্যে সুখে শান্তিতে সংসার করতে পারে, রহমত তাদের সমস্ত পেরেশানি থেকে হেফাজত করেন আল্লাহ। আল্লাহ মাহবুব আল্লাহ আপনি পায়ে না করলে আমরা কার কাছে যাবো, শয়তানে বেরিয়ে বেরিয়ে অনেক সময় আমরা ভুল করে যাচ্ছি আল্লাহ, এইগুলো ক্ষমা আপনি দয়া করে আমাদেরকে ক্ষমা করে দেন আল্লাহ, ইমানি শক্তি আমাদের মধ্যে বাড়াই দেন আল্লাহ, পেরেশানিগুলো দূর করে দেন আল্লাহ, মনে শান্তি দেন আল্লাহ, অনেক অভাব অনটন অনেক পেরেশানির মধ্যে আমরা আছি আল্লাহ, দয়া করে আমাদেরকে মাফ করিয়ে দেন আল্লাহ। আপনি আমাদেরকে হেফাজত না করলে আমরা কার কাছে যাবো, কে আমাদেরকে সাহায্য করবে, আপনার হাবিবের উম্মতের দিকে তাকে আমাদেরকে মাফ করে দেন আল্লাহ, আমাদের ছেলে মেয়েদেরকে মাফ করে দেন আল্লাহ, উচ্চ শিক্ষিত করে দেন আল্লাহ, তারা সম্মানে উচ্চ আসনে প্রতিষ্ঠিত হতে পারে আল্লাহ। আল্লাহ দয়া করে আমাদের সর্বশেষে আমাদের মহিপুরূপে যারা আছে আমার কবরবাসী আল্লাহ, তারাও যদি শয়তানে বেড়ে বেড়ে কোনো জীবনে ভুল করে থাকে আল্লাহ, দয়া করে আপনি রহমান নামের গুণে আপনার হাবিবের উম্মতের দিকে তাকে তাদেরকে মাফ করে দিয়ে কেমন মতো তাদের কবরে বেশ সুন্দর প্রবেশ করে দেন আল্লাহ। আবুদের আপনার হাসেনা ফিতুনিয়া হাসেনা তো ফির আখিরাতে হাসেনা তো কিনা আযাবান নার সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। শুকর আলহামদুলিল্লাহ, শুকর আলহামদুলিল্লাহ, শুকর আলহামদুলিল্লাহ, কলমে তৈয়ব লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ফটো সেশনের জন্য তোমরা পিছিয়ে দাঁড়াও। হ্যাঁ নিচে দাঁড়াও, স্টেজের নিচে এক লাইন দাঁড়ালে সুন্দর হবে, নিচে এক লাইন দাঁড়াও। বিপ্লব দুলাভাইয়ের কাঁধে কাঁধ মিলিয়ে, বিপ্লব দুলাভাইয়ের কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াও, পল্লব সামনের দিকে তাকিয়ে, পুষ্পিতারা দাঁড়াও, সবাই একটু বামে আসো, ইমন একটু বামের দিকে আসো, দাঁড়াও, সুবাইদা সামনে আসো, সুবাইদা একটু সামনে আসো, হ্যাঁ সামনে এসে দাঁড়াও, বসো। সবাই উঠালে মনে হয় সুন্দর হবে। স্মাইল হবে। আরে ক্যামেরাটার সামনে সবাই আমি উপর নেই সবাই তুমি দেখো, তুই আমাদের বিজয় দুই গোলে বিজয়, আমাদের ফটো সেশন। সবাই এদিকে দেখবেন, এদিকে দেখবেন, থাকবেন। আমাদের মনে হচ্ছে এখনই 1000 টাকা করে পুরস্কার দিই। অনেক সুন্দর ছবি পোস্ট দিচ্ছে আমার পক্ষ থেকে। আমি ব্যক্তিদেরকে আমার মনে হচ্ছে 1000 না 5000 টাকা করে দিলে আমি খুব খুশি হইতাম, কিন্তু দিচ্ছ না কেন? এখনই আমাদের ফটো সেশন পর্ব শেষ, নামাজ ও খাবারের বিরতি, এরপর চলবে খানা দানা।
এখনই সুন্দর পুরস্কার কেউ দিয়ে দাও কে? সুন্দর লাগছে। ঠিক আছে, অনেক সুন্দর ছবি। এখন অনেক সুন্দর ছবির বিরতি আবার পরিবেশনের প্রস্তুত। ডাইনিং টেবিলে আম্মা ওই ছেড়ে যাও না তুমি সামনে আসো একান্তবু এরকম করিস আসলাম মামা মুখ বের করো বস Okay.